সম্মানিত হাজিরিন, আপনারা দেখেছেন 12ই মার্চ ফর গাজা যখন সোহরাওয়ার্দী উদ্যানে ডাক দিয়েছেন মিজানুর রহমান আল আজহারি, আল্লামা মামুনুল হক, জুনায়েদ আল হাবিব, বড় বড় আলেমায়ে কেরামেরা যখন ডাক দিয়েছিল, লক্ষ লক্ষ জনতা তারা উপস্থিত হয়েছিল। সমাবেশ যখন শেষ পর্যায়ে চলে গেছে, এইদিকে আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তিনি যখন দোয়া করা শুরু করেছেন, এইদিকে ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব তিনি অর্ধেক দোয়া করার পরে তিনি উঠে চলে গেলেন। এটা নিয়ে এখন তর্ক বিতর্ক চলে। এটা নিয়ে এখন বলতেছে, কেউ বলতেছে বেদাত, কেউ বলতেছে এগুলা মাজার পূজারি, বিভিন্ন কটু কথা বলতেছে। আমি বলতে চাই, ডক্টর মিজানুর রহমান আল আজহারি তিনি আমার বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র। সেই জায়গায় তিনি যদি দোয়া না করে যদি চলে যায়, মানে অর্ধেক দোয়ার মাধ্য দিয়ে তিনি চলে গিয়েছেন। কারণ একটাই, লক্ষ লক্ষ জনতা চায় তেনার সেই সুন্দর নুরানি চেহারাটা দেখতে। লক্ষ লক্ষ মানুষ চায় তেনার মুখের কিছু আওয়াজ শুনতে। লক্ষ লক্ষ মানুষ চায় নিজের চোখে স্বচক্ষে তেনাকে দেখবে। কারণ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অনেক মানুষ, হাজার হাজার জনতা তারা দেখতে পায় নাই বিধায় তাদের বুকটা ভেসে গিয়েছিল। আমি মনে করি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পরে যেনার স্থান ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেবের, তিনি সেখানে যদি থাকতেন তিনি বের হওয়ার সুযোগ পেত না। এই জন্য তিনি আগেই বের হয়ে গেছে। আজ এটা নিয়ে তুলপাল হয়ে গেছে। কি ভাই, কি দরকার ছিল এই কথাগুলো নিয়ে বাড়াবাড়ি করার? কি দরকার ছিল এই কথাগুলো নিয়ে আপনাদের সম্প্রচার করার দরকার? কি দরকার ছিল? আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে থাকি। আপনারা আপনাদের বিবেক দিয়ে একবার চিন্তা করেন। আপনাদের বিবেক দিয়ে আপনারা একবার চিন্তা ভাবনা করেন, কেন উঠে গেল? এ লক্ষ লক্ষ জনতার মাঝে, ভিড়ের মাঝে কেমনি তিনি বের হবেন? আল্লাহ তাআলা তেনারে আলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন। আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছেন, ইসলামের জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন। আর আমরা সেই মানুষদেরকে হারাতে চাই না। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ সকলকে দান করুক। চিল্লায়ে বলেন আমিন।